আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি কিভাবে শিখবো ইউটিউব চ্যানেল থেকে। আমি বেলাল হোসেন রবি। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি এক শুভাকাঙ্ক্ষীর অনুরোধে করছি। তিনি আমাদের কাছে জানতে চেয়েছিলেন যে কিভাবে কম্পিউটার অথবা মোবাইল ব্যবহার করে পিকচারকে পিডিএফ ফাইলে রূপান্তর করা যায়। তো বন্ধুরা, এই কাজটি কিন্তু অনেক সহজ, কিন্তু যারা না জানেন তাদের জন্য একটু কষ্ট হবে বা কঠিন হবে, এটাই স্বাভাবিক। তো আজকের ভিডিওতে আমরা দেখাবো কিভাবে কম্পিউটার অথবা মোবাইল ব্যবহার করে যে কোনো ধরনের পিকচারকে পিডিএফ করা যায়। এবং এর সাথে সাথে আমরা আরো কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করব। পিডিএফ থেকে পিকচার, পিকচার থেকে পিডিএফ, ওয়ার্ড থেকে পিডিএফ অথবা পিডিএফ থেকে ওয়ার্ড, এই ধরনের কিছু টুকটাক বিষয় আমরা এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব। তো বন্ধুরা, চলুন আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি কাজে চলে যাই। তো প্রিয় বন্ধুরা, এই কাজটি করার জন্য আমরা প্রথমে আমাদের কম্পিউটার অথবা মোবাইল থেকে যে কোনো ধরনের একটি ইন্টারনেট ব্রাউজার ওপেন করব। তবে সেক্ষেত্রে আমরা গুগল ক্রোমের যে ব্রাউজারটি রয়েছে সেই ব্রাউজারটি ওপেন করতে পারি। আমি এই যে গুগল ক্রোম ব্রাউজারটি রয়েছে সেটিকে ওপেন করলাম। ব্রাউজারটি ওপেন করার পরে আমাদের মোবাইল অথবা কম্পিউটার বা ল্যাপটপের স্ক্রিনে কিন্তু ঠিক এরকমই একটি ইন্টারফেস আসবে। তো এখানে আমরা লিখব আই লাভ পিডিএফ, আই লাভ পিডিএফ। ওকে, আই লাভ পিডিএফ লিখে আমরা এন্টার প্রেস করব এবং মোবাইল থেকে সার্চে প্রেস করব। সার্চে প্রেস করার পরে আমাদের সামনে ঠিক এইরকম অনেকগুলো ওয়েবসাইট আসবে। তার মধ্যে প্রথম যে ওয়েবসাইটটি আসবে সেটি হচ্ছে ilovepdf.com, www.ilovepdf.com। আমরা এই সাইটটাতে ঢুকবো। তো বন্ধুরা, এটা হচ্ছে মূলত আই লাভ পিডিএফ এর যে ইন্টারফেস সেটা। আর মোবাইল থেকে যারা ব্যবহার করছেন তারা হয়তো এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন। যারা মোবাইল ব্রাউজারে আছেন আমি তাদের কাজটি আগে দেখিয়ে দিচ্ছি। আপনারা একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পরে আপনারা দেখতে পারবেন এরকম জেপিজি টু পিডিএফ, অর্থাৎ জেপিজি হচ্ছে পিকচারের ফরম্যাট, জেপিজি, পিএনজি, জেপিইজি, এই ধরনের অনেকগুলো ফরম্যাট আছে পিকচারের। তো এটা হচ্ছে পিকচারের ফরম্যাট। তো এই জেপিজি টু পিডিএফ এ আমরা ক্লিক করব। জেপিজি টু পিডিএফ এ ক্লিক করার পরে আমাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। আর যারা কম্পিউটার বা ল্যাপটপ থেকে ব্যবহার করবেন তাদের সামনে তো এরকম ইন্টারফেস আসবে। আপনারা চাইলে এখান থেকে এই মেনু বার থেকে কনভার্ট পিডিএফ অপশন, এখানে মাউসের কার্সর রাখলেই আপনার সামনে কিছু ড্রপ ডাউন মেনু চলে আসবে। এখানে কয়েকটা ক্যাটাগরিজ রয়েছে, একটা হচ্ছে কনভার্ট টু পিডিএফ আর একটা হচ্ছে কনভার্ট ফ্রম পিডিএফ। তো আমরা যদি পিকচার অথবা ওয়ার্ড অথবা পাওয়ার পয়েন্ট, এক্সেল, এইচটিএমএল, এই যে ফাইলগুলো রয়েছে এই ফাইলগুলো থেকে যদি পিডিএফ করতে চাই তাহলে আমরা এই জায়গাটা দেখে খেয়াল করব। তাহলে প্রথম যেটা রয়েছে সেটি জেপিজি টু পিডিএফ এবং এই পাশে কি রয়েছে কনভার্ট ফ্রম পিডিএফ, অর্থাৎ পিডিএফ থেকে আমরা কনভার্ট করব। সেটা কি পিডিএফ টু জেপিজি, পিডিএফ টু ওয়ার্ড, পিডিএফ টু পাওয়ার পয়েন্ট, পিডিএফ টু এক্সেল, পিডিএফ টু পিডিএফ অথবা আদার, এরকম অনেক কিছু আছে। তো আমাদের যেহেতু কাজ হচ্ছে জেপিজি টু পিডিএফ করা, সুতরাং আমরা এই জায়গাটাতে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে দেখেন আমাদের মোবাইল ভার্সনে কিন্তু একই অপশন আসছে এবং আমাদের কম্পিউটার ভার্সনে ঠিক সেম অপশন আসছে। এখন আমাদের কাজ হচ্ছে এই সিলেক্ট জেপিজি ইমেজ, এই জায়গাটাতে ক্লিক করে আমরা যেই ছবিটাকে পিডিএফ করতে চাই সেই ছবিটাকে এখানে সিলেক্ট করে ধরিয়ে দিব। ব্যাস, চলে আসছে। আমরা মোবাইল ভার্সন থেকেও এই সিলেক্ট ইমেজে ক্লিক করলে আমাদের গ্যালারিতে নিয়ে যাবে, ওখান থেকে আমরা ছবিটা জাস্ট সিলেক্ট করে ওপেন করে দিব। ওকে, ছবিটা যখন আমাদের আপলোড হয়ে যাবে তখন আমরা এই সেটিং অপশনে ক্লিক করব। তো সেটিং অপশনে ক্লিক করার পরে এখানে দুইটি অপশন রয়েছে, আপনি ছবিটাকে কিভাবে নিতে চান, পোর্ট্রেট অথবা ল্যান্ডস্কেপ। পোর্ট্রেট হচ্ছে খাড়া আর ল্যান্ডস্কেপ হচ্ছে আড়াআড়ি পেজে। তো কিভাবে নিতে চান, ধরেন আমার ছবিটি হচ্ছে ল্যান্ডস্কেপ, সুতরাং আমি এখানে ল্যান্ডস্কেপটা সিলেক্ট করে দিলাম। এরপর রয়েছে পেজ সাইজ, আপনি এই যে ছবিটা পিডিএফ করতে চাচ্ছেন সেই ছবিটা কি সাইজের পেপারের উপরে নিতে চাচ্ছেন। তো এখানে অটোমেটিক A4 দেয়া আছে, আপনারা চাইলে এখানে এই অ্যারোতে ক্লিক করে চেঞ্জ করতে পারবেন। আমি এই জায়গাটা একটু জুম আউট করে নিই। তো আপনারা এই অ্যারোতে ক্লিক করে A4 অথবা লেটার সাইজ যে কোনো একটাকে সিলেক্ট করে নিতে পারবেন। আমি এখানে কি করলাম, A4 সাইজটাকে সিলেক্ট করে নিলাম। ওকে, তো আমি যেহেতু কম্পিউটারকে মোবাইল ভার্সন করে দেখাচ্ছি সুতরাং আমাকে এই ইন্টারফেসটাকে আরো জুম আউট করতে হবে। তো আমি এটাকে আরো জুম আউট করে নিচ্ছি। জুম আউট করার পরে দেখেন এই যে নিচের দিকে একটা অপশন দেখা যাচ্ছে কনভার্ট টু পিডিএফ, আপনাদের মোবাইলে কিন্তু ঠিক সেম এরকম একটা অপশন আসবে। তো আপনারা কি করবেন, এই কনভার্ট টু পিডিএফ এ ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে কিন্তু আপনার যে পিকচারটি সেটি কিন্তু পিডিএফ হয়ে গেছে। এখন আপনি জাস্ট এখান থেকে ডাউনলোড অপশনে ক্লিক করবেন এবং সেভ দিবেন। আমি সেভ দিলাম। ওকে, এবং এটাকে আমি ওপেন করলাম। ওপেন করার পর দেখেন এটা কিন্তু একটি পিডিএফ ফাইল আকার ওপেন হয়েছে। আমি সাধারণত আমার কম্পিউটার থেকে পিডিএফ ফাইলকে গুগল ক্রোম থেকে ওপেন করি, সুতরাং এটা গুগল ক্রোম থেকে ওপেন হয়েছে। এবং দেখেন আমার এই যে ফাইলটা, ফাইলের নামের শেষে কিন্তু এই যে ডট পিডিএফ রয়েছে, অর্থাৎ এটা পিডিএফ ফরম্যাটে হয়েছে। এবার আমরা দেখব কম্পিউটার থেকে।
তো কম্পিউটারে আমি কি করলাম, আমার ছবিটা কিন্তু এখানে আমি ইনপুট করলাম। ছবিটাকে আপলোড করার পরে আমরা একটু ডান দিকে তাকাবো। ডান দিকে এই জায়গা থেকে আমরা মোবাইল থেকে যে কাজটা করেছি, যে পোর্ট্রেট নাকি ল্যান্ডস্কেপ, তো আমি ল্যান্ডস্কেপ সিলেক্ট করে দিলাম, বিকজ আমার এই যে ছবিটা এটা কিন্তু ল্যান্ডস্কেপ রয়েছে এজন্য। আর এরপরে পেজ সাইজ, আমি কোন পেজ সাইজ নিব, আমি A4 সিলেক্ট করে দিলাম। তারপর রয়েছে মার্জিন, এটা কিন্তু আমি মোবাইল স্ক্রিনে দেখাইনি, কারণ ওটার স্ক্রিন ছোট ছিল বিধায় আমি দেখাতে পারিনি। তো এখানে আপনি যদি আপনার এই যে পিডিএফ ফাইলটা করতে যাচ্ছেন সেটাকে যদি মার্জিন রাখতে চান, তাহলে আপনি সেখানে স্মল করলে দেখেন এই যে একটা ছোট্ট মার্জিন এখানে দেখা যাচ্ছে। আর যদি একটু বিগ মার্জিন করেন তাহলে দেখেন এই যে চতুর্পাশে 1 ইঞ্চি করে মার্জিন চলে আসছে। তো এটা আপনার ইচ্ছে, যদি মার্জিন রাখেন রাখতে পারেন, না রাখলে না রাখতে পারেন, সেটা আপনার ইচ্ছা। তো আমি এখানে নো মার্জিন দিলাম। নো মার্জিন দেওয়ার পর এখান থেকে যদি আমি কনভার্ট টু পিডিএফ দেই, তো কি হলো, আমার সামনে ওই মোবাইল স্ক্রিনের মতনই অপশন চলে আসছে। এখন যদি আমি এখান থেকে ডাউনলোড পিডিএফ করি, তাহলে মোবাইলে যেভাবে একটি পিডিএফ ডাউনলোড হয়েছে এখানেও কিন্তু একটি পিডিএফ ফাইল ডাউনলোড হয়ে গেছে। তো আশা করি বন্ধুরা আজকের এই ভিডিওটি আপনার ভালো লেগেছে এবং এই ভিডিওটির মাধ্যমে আপনি সুন্দর একটি বিষয় জানতে পেরেছেন। আর যে শুভাকাঙ্ক্ষী আমাদেরকে কমেন্ট করেছিলেন তাকেও ধন্যবাদ, যে আপনি কমেন্ট করার কারণে আমরা এই ভিডিওটি আপলোড করছি। আশা করি আপনি আপনার সমাধান পেয়েছেন। যদিও আপনাকে আমি ইনবক্সে কাজটি দেখিয়ে দিয়েছি, তারপরও আশা করি আপনার জন্য হলেও আরো কিছু মানুষ এই কাজটি শিখতে পারলো। বন্ধুরা, পরবর্তী ভিডিও দেখার আশা রেখে এখানেই শেষ করছি। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।